হেই গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজ সারাদিন আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই তো ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চলে আসলাম ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি তো রাত্রে সমস্ত বাসন মেজে রাখি খাওয়ার পর, তো আমার কোনো ঝামেলা থাকে না, শুধু ঘরটর ঝাড় দিয়ে। বরের আছে ডিউটি, তো গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আলুর পরোটা বানাবো, তো তাড়াতাড়ি করে সকালবেলা আলুর পরোটাটা বানিয়ে নিলাম। আর কি যে অসাধারণ হয়েছিল খেতে, কি বলবো। তো আলুর পরোটা দুজনেই খেয়ে নিলাম। তারপর বর চলে গেল ডিউটিতে 10টার সময়। এখন আমি চলে এসেছি সবজি নিতে। চলো আমার উল্লাইকিলাম ఉల్లకిలం నాపత్తి అది ఇది ఇరువురు ఇరువది కురుంగ ఊరు ఇదా అదా ఇరుగురు 20 வாங்கி கொட்டிங்க வாங்க ஒரு கவர் கொடுங்களா கை கொண்டாட போய் அதோ வண்டிக்காரர் வருவார். நான் வரோம். இது அந்த சின்ன ஆட்டா இருக்குதாண்ணா? ஆமாம், ரெண்டு நீங்க. ஆமாம், சரி சரி அம்மா. இங்கே வா. இது எவ்வளோக்கு போகலாம்? 1 kg தான். சரி கொஞ்சம் குறுங்க. 20. ஆமாம் 30 ரூபாய்க்கு. சரி ஆமாம் 30 ரூபாய்க்கு கொடுங்க. இது ஒரு பீஸ் கொடுங்க. அம்மா இது தமிழ் பேர் என்ன? சோளக்கரு. அது என்னமோ பேர், இங்கிலீஷில் வந்து ஸ்வீட் கார்ன். ஸ்வீட் கார்ன். ஸ்வீட் கார்ன் இங்கிலீஷ் தெரியும்மா. இது தமிழ் என்னது? சோளக்கரு. சோளக்கரு. சரி சரி. எவ்வளோம்மா? இது 30, இது 25, 55. তো দেখো সবজি বলতে বিশেষ কিছু নিইনি, শুধু আলু নিয়েছি আর একটা মিষ্টি ভুট্টা নিয়েছি। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে। তো এইদিকে আমি আগে প্রেশার কুকারে 2টো ভাত বসিয়ে দিলাম আর এইদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এই যে পাকা আম ছিল, মানে পেকেই গেছে অনেকটা, কাঁচাই আমটা আর কি, কালার চলে এসেছে। আর এদিকে ভেন্ডি কেটে রাখছি, ভেন্ডি ভাজা করব। তো তাড়াতাড়ি করে আবার ভাতটা তো এখনই হয়ে যাবে। তো একদিকে তরকারি বসিয়ে দিলাম আর একদিকে আমের চাটনি বসিয়ে দিলাম। আমার দিদিরা জানো তো একটা সময় বলতো আমার বর নাকি অফিসে গেলে ভাত পাবে না। তোদেরকে বলছি দেখে নে এখন আমি কেমন তাড়াতাড়ি কাজ করতে পারি, আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু করে ফেলতে পারি, বুঝেছিস? তো দেখো এই দেখো আমার রেডি হয়ে গেছে আমের চাটনি আর ভেন্ডি ভাজা আর মাছ দিয়ে কাঁচকলা আলু ডাঁটা দিয়ে ঝোল। তো এবার খাবারটা নিয়ে আমি চলে যাব ডিউটির ওইখানে, আমার বরকে দিতে যাব। আর এই দেখো এদিকে কত বাসনটাকে মেজে নিই তারপর বেরোবো। তো দেখো এখানে টিফিন বক্স সব রেডি করে নিয়েছি, যাচ্ছি ওখানে ওকে খাবারটা দেব। খাবারটা দিয়ে বাড়ি এসে আবার আমার স্নান করতে হবে। এখন বাজে 12:30। তো চলে আসলাম এখানে, এই যে একে খাবারটা দিয়ে দেবো। এই যতক্ষণ না খাবে আবার এখানে বসে থাকতে হবে আমার। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি গাড়িটা নিয়ে। আর এইখানে দেখো মানে আজকে প্রচণ্ড রোদ, আর এই যে আমার বালতিটা পড়ে রয়েছে, মানে সকালবেলা এখানে ডাস্টবিনটা রেখে দিয়েছিলাম, নোংরার গাড়ি আসে, তো সেটাও নিয়ে চলে আসলাম। ঘরে এসে আগে স্নানটা করে নিলাম, স্নান করে এবার আমি পুজো দিলাম। পুজোটা দিয়ে আমি নিজে ভাত খাবো। তো এই ভাত খাওয়ার পরে না একটা কাজ হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম, এতটা ক্লান্ত ছিলাম। তো ঘুমিয়ে পড়ে বিকালবেলা আবার উঠলাম। তো সকালবেলা যে আলুর পরোটা বানিয়েছিলাম না, ওখান থেকে একটু আলু বেঁচে গেছিলো, তো সেটার থেকে ভাবলাম একটু আলুর চপ বানিয়ে ফেলি। এখানে তো আলুর চপটা পাওয়াই যায় না, মানে এটা ভাবারও বাইরে। তো এখানে কিছুটা আলু ছিল, সেটা দিয়ে আলুর চপ আর সেই ভুট্টাটা নিয়ে এসেছিলাম, সেই ভুট্টাটা পুড়িয়ে নিলাম। তো এখন স্টেশনে যাব, স্টেশনে গিয়ে বরকে দেবো, ও খাবে আমিও খাবো। আর তারপরে আমি যাব হাটে, আজকে আমাদের এখানে হাট বসে। তো দেখো যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আগে স্টেশনে চলে আসলাম, বরকে দিয়ে বাচ্চাটা ট্রেন வரலையா? குட் மார்னிங் சொல்லுங்க அக்காவுக்கு. குட் மார்னிங் சொல்லுங்க. குட் மார்னிங்.
গুড মর্নিং। Mani চলেঙ্গা। জানো তো এই বাচ্চাটা প্রত্যেক দিন ট্রেন দেখতে আসে, খুব ভালো। তো আমাকেও চিনে গেছে, আমার সাথে কথা বলে। আর এই যে একদম স্টেশনের কাছে এটিএম, তো এটিএমে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কি করব বলো। এই যে দুটো লোক ঢুকেছে, মিনিমাম 15 মিনিট ধরে কি করছে, মনে হয় এসির হাওয়া খাচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে আমি চলে আসলাম হাটে। তো যে দেখো আমাদের এই মানে আমি যেই গ্রামটাতে থাকি সেখানে কত বড় হাট বসে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা গ্রাম। মানে একটা গ্রাম নিয়ে এতটুকু হাট বসে। এই যে এইটুকু হচ্ছে হাট। এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে, আমি আসলাম হাটে। তো চলো দেখা যায় কি কি কেনা যায়। মোরাঙ্কা এগুলো और पैसेंजर बा रेंड पैसे करूँगा इधर इधर करूँगा रेंड रेंड करूँगा। টাগুলো দেখতে খুব সুন্দর ছিল, নিয়ে নিলাম। আর এই যে দেখো এখানে কিন্তু এইভাবেই সমস্ত সবজি বিক্রি হয়, প্রত্যেকের কাছে যেই কজন আছে সবার কাছে এরকমভাবেই সবজি রয়েছে দেখো। আর এই যে এনার কাছ থেকে ওই দোকান থেকে আমি সব কিছু কিনি। আর এই দেখো প্রত্যেকটা দোকান, যতগুলো দোকান বসে ততগুলোই এখানে এরকমভাবে সাজানো থাকে, 20 টাকা 30 টাকার প্লেট। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে এখান থেকে আমি একটু মুড়ি নিয়ে নিলাম। এখানে মুড়ি এইভাবেই কাপের মধ্যে করে বিক্রি হয়, 1 কাপ 30 টাকা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে জানিও। আর আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।